তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, স্পেশালি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুষদে। কিন্তু এখনও তোমরা অনেকেই জানো না আসলে এইখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ভর্তির যোগ্যতা কত, মান বন্টন কি, কোন কোন সাবজেক্ট তোমার প্রস্তুতি নিতে হবে, পাস মার্ক কত, এইখানে বা এই ইউনিটের লুপ হলগুলো কি কি, এগুলো না জেনেই তুমি হচ্ছে চিন্তা করছো যে প্রিপারেশন নিবা। তো আজকে আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সার্কুলারের বিস্তারিত আলোচনা করব। এখানে ভর্তি যোগ্যতা, মান বন্টন, পাস মার্ক, কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে, এই সমস্ত বিষয় আলোচনা করব। সো তোমরা যারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষা দিবে, তারা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবে। এতে করে তোমাদের যে কনফিউশনগুলো বা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করো যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, ব্যবসায় শিক্ষা অনুষদে 2024 সালে অর্থাৎ এবছর যারা পাশ করছে তারাই কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। এখন এখানে কি সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে। ব্যবসায় শিক্ষা অনুষদ এবং কি বিজ্ঞান এবং মানবিক শাখার স্টুডেন্টরাও এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এখন বলতে পারো বাকিদের তো, বাকিরা হচ্ছে যারা হচ্ছে তোমার বিজ্ঞান এবং মানবিক, তাদের প্রশ্ন প্যাটার্ন কি হবে? এদের প্রশ্ন প্যাটার্নটা একটু ডিফারেন্ট, সেটাও হচ্ছে আমরা জানবো। তোমরা যারা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি থেকে ভর্তি পরীক্ষা দিবে সি ইউনিটে অর্থাৎ ব্যবসা শিক্ষা অনুষদে, তাদের জিপিএ 5-এর যেটা আর কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 প্রাপ্ত যোগফল হচ্ছে 7.5 অর্থাৎ 7.5। ঠিক আছে? এবং আলাদাভাবে ন্যূনতম 3 থাকতে হবে, অর্থাৎ এসএসসি এবং হচ্ছে এসএসসিতে 3 এর নিচে থাকলে হবে না, এবং এইচএসসির নিচেও কি তোমার 3 এর নিচে থাকলে হবে না। ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখন অনেকেই হচ্ছে বিজ্ঞান থেকে ভর্তি পরীক্ষা দেবে, সায়েন্স থেকে। তো সায়েন্স থেকে হচ্ছে টোটাল লাগবে তোমার 8 পয়েন্ট, কত? 8। ঠিক আছে? এবং আলাদাভাবে তোমার হচ্ছে 3.5 লাগবে, অর্থাৎ এইচএসসি এবং এইচএসসিতে। ঠিক আছে? তো এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। যারা হচ্ছে আর্টসের অর্থাৎ মানবিক শাখার কিন্তু বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষা দিবে, তাদের আলাদা করে 3 লাগবে এসএসসি এবং এইচএসসিতে, এবং 7.5 টোটাল অর্থাৎ যোগফল কি লাগবে যদি তুমি কি আবেদন করতে চাও, অর্থাৎ এটা হচ্ছে আবেদন করার যোগ্যতা। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় এটা তোমাদের একদম ক্লিয়ার। এবার আসো হচ্ছে এখানে কিভাবে কোন প্যাটার্নে, কোন প্রশ্ন প্যাটার্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ইউনিটে তোমার এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে এবং হচ্ছে কি লিখিত অংশেও ভর্তি পরীক্ষা হবে। ঠিক আছে? তো এমসিকিউ এ প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের জন্য তুমি 45 মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট সময়, অর্থাৎ টোটাল 1.5 ঘন্টা তুমি সময় পাচ্ছ এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে? এখন এই যে এমসিকিউ এবং হচ্ছে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে মেধা স্কোর অনুষ্ঠিত হবে। ঠিক আছে? মেধা স্কোর করবে আর কি। তো এটার ব্রেকডাউনটা কি সেটাও আমরা দেখব। মোট হচ্ছে 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীর মেধা তালিকা অনুষ্ঠিত হবে। কত মার্ক? 120 মার্ক। ঠিক আছে? তো 120-এর মধ্যে 100 পরীক্ষা হচ্ছে কি তোমার ভর্তি পরীক্ষা। ঠিক আছে? আর 20 মার্ক হচ্ছে জিপিএ। আমাদের সময় 80 মার্ক ছিল জিপিএ। তো জিপিএ যেহেতু কমায় আনছে, এটা কিন্তু যারা জিপিএ কম তাদের জন্য প্লাস পয়েন্ট। এবং যেহেতু এখন জিপিএর সংখ্যা অনেক বেশি, ঠিক আছে, তো জিপিএ যারা পায় না তাদের সাথে খুব একটা ডিফারেন্স হবে না, যেহেতু মাত্র মার্ক কত? 20। বুঝতে পারছো? তো জিপিএটা কিভাবে কাউন্ট হয়? তো জিপিএটাকে তোমরা 2 দিয়ে, অর্থাৎ 20 নম্বরের জন্য তোমার হচ্ছে মাধ্যমিক মানে এসএসসি চতুর্থ বিশ্বপ্রাপ্ত জিপিএ 2 দিয়ে, এবং হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি চতুর্থ বিষয়প্রাপ্ত জিপিএ 2 দিয়ে গুণ করে
ঠিক আছে, দুয়ে গুণ করে এই দুইয়ের যোগফল 100 নম্বর ভর্তি পরীক্ষার সাথে যোগ করে মোট 120 নাম্বার, অর্থাৎ তোমার জিপিএর সাথে 2 গুণ করতে হবে এসএসসির সাথে এবং এইচএসসির সাথে, পরে দেন দুইটা যোগ করে টোটাল 20 মার্ক তোমার কি করতে হবে। মানে তুমি যদি জিপিএ 5 পাও কি এইচএসসিতে, তাহলে 5 গুণ 2, 5 দুগুণা কত 10, তারপরে হচ্ছে কি 5 গুণ 2, 5 দুগুণা কত 10, ঠিক আছে, 2 গুণ করতে হবে দিয়ে 20 মার্ক, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমরা 25 মার্ক হচ্ছে কি ভুল উত্তরের জন্য কাটা যাবে, এটা কিন্তু তোমাদের মাথায় রেখো। আর পরীক্ষা বেসিক্যালি হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যসূচির ভিত্তিতেই প্রণয়ন করা হয়, ঠিক আছে। আমরা হচ্ছে একটু মানবন্টনগুলোও দেখব। যারা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা অনুষদে বাংলাতে কত 12 থাকবে, ইংরেজিতে হচ্ছে 12, হিসাব বিজ্ঞানেও 12, ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা 12, উৎপাদন ব্যবস্থাপনা অর্থাৎ ফিনান্স অথবা মার্কেটিং ওইখানেও হচ্ছে 12, টোটাল হচ্ছে 60 মার্কের এমসিকিউ। কত মার্কের? 60 মার্কের এমসিকিউ, ঠিক আছে। আর লিখিত অংশে হচ্ছে টোটাল 40 মার্ক। তো বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, তারপর হচ্ছে ভুল সংশোধনী বাংলা, ভুল সংশোধনী ইংরেজি, এরপরে হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে 8 মার্ক থাকবে, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা থেকে 8 মার্ক থাকবে, উৎপাদন ব্যবস্থাপনা অথবা ফিনান্স থেকে 8 মার্ক থাকবে। টোটাল কত? 40 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং এটা কিন্তু শুধুমাত্র যারা তোমার কমার্সের স্টুডেন্ট তাদের জন্য। তাহলে বাকিদের জন্য কি? বিজ্ঞান এবং মানবিক শাখার জন্য বাংলা থাকবে 12 মার্ক, ইংরেজি থাকবে 12, আইসিডি থাকবে 12, এরপরে হচ্ছে কি গণিত, পরিসংখ্যান, অর্থনীতি যে কোনো একটা দিতে হবে, এইখানে থাকবে হচ্ছে 24। আর লিখিত অংশ হচ্ছে কি তোমার 5টা, ইংরেজিতে হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ 5 মার্ক, ভুল সংশোধনী 5 মার্ক, ভুল সংশোধনী ইংরেজি 5 মার্ক, আইসিটি আবশ্যিক 10 মার্ক, গণিত পরিসংখ্যান মানে অপশন হিসেবে থাকবে, অর্থনীতি থেকে যে কোনো একটা 10 মার্ক। টোটাল কত? 40 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। সো যারা হচ্ছে সায়েন্স এবং আর্টসের তাদেরও কিন্তু ব্যাপারগুলো আই থিঙ্ক এখন তোমাদের ক্লিয়ার। এবার আসা হচ্ছে কিভাবে মেধা তালিকা প্রকাশ করে আর কি, বা এবং সিট সংখ্যা কত। তো এই ইউনিটে বেসিক্যালি 856 জন মেধার ভিত্তিতে ভর্তি হয় আর কি, মানে কমার্সের, এবং 74 জন হচ্ছে তোমার বিভিন্ন কোঠায়, ঠিক আছে। এখানে তোমার ইংরেজিতে তোমার মিনিমাম কত মার্ক পাইতে হবে? 5 মার্ক পাইতে হবে। সর্বমোট তোমার 24 নম্বর কিন্তু পাইতে হবে, এটা কি এমসিকিউর ক্ষেত্রে, অর্থাৎ এমসিকিউতে 60 মার্ক, এখানে অন্তত ইংরেজিতে তোমার 5 মার্ক না পাইলে কিন্তু তুমি একদম ফেল। এবং শুধু 5 মার্ক পাইলে হবে না, টোটাল এই সাইডে তোমাকে টোটাল 24 পাইতে হবে, ঠিক আছে। তাইলে তোমার উত্তরপত্র মানে লিখিত বাট মূল্যায়ন করবে, সহজ কথায়। এবং লিখিত মার্ক সহ টোটাল হচ্ছে তোমার 40 মার্ক পাইতে হবে, ঠিক আছে। 100 থেকে 40 মার্ক পাইলে তুমি মানে শর্ট লিস্টেড হবা, সহজ কথায়। বাট চান্স পাবে, বাট এরকম না, ঠিক আছে। তো টোটাল এই ইউনিটে হচ্ছে তোমার যেটা করবে, আর মানবিকের বিজ্ঞান শাখা যারা আছে তাদের জন্য বিজ্ঞান শাখায় মাত্র 87 জন ভর্তি হতে পারে, এবং মানবিক শাখার জন্য 23 জন এই ইউনিটে ভর্তি হইতে পারবে, ঠিক আছে। তো টোটাল এই ইউনিটে 1050 জন স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবে, এবং এটা হচ্ছে কি ডিপার্টমেন্ট ওয়াইজ, যেমন ম্যানেজমেন্ট 124 জন মিলে টোটাল 150, ঠিক আছে। 124 জন মেধা, কোটা 11, মেধা বিজ্ঞান থেকে হচ্ছে 11 জন ভর্তি হইতে পারবে, কোটা 1, মেধা 3, কোটা 0, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে 150 150 150 150 এইখানে টোটাল হচ্ছে। আর বাকি যেমন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের 100, তারপর হচ্ছে ট্যুরিজম 100, ওএসএল হচ্ছে 50টা সিট, টোটাল 1050টা সিট কিন্তু আছে। তো এটা হচ্ছে তোমার আসন বিন্যাস, ঠিক আছে। এবার আসা হচ্ছে আমরা একদম লাস্টে যে বিষয়গুলো জেনে রাখি আর কি। তো তোমরা যদি চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর ফর্মের সাথে সনদপত্র যেমন মার্কশিট, এগুলো হচ্ছে চান্স পাওয়ার পরে সার্টিফিকেট, ফটোকপি ছাড়াও যে কাগজপত্র জমা দিতে হবে, মানে সার্টিফিকেট,
উচ্চ মাধ্যমিকের প্রবেশপত্র, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি 5 কপি, এগুলো লাগবে আর কি, ঠিক আছে। অনলাইন ফর্মের যেই ডিটেলসগুলো থাকবে ওগুলো তোমাকে দিতে হবে। আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে কিন্তু কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ঠিক আছে। আর পরীক্ষার ফলাফল ইউজুয়ালি পরীক্ষার 30 দিনের মধ্যেই হয়, অর্থাৎ ডিসেম্বরের লাস্ট উইকে যদি হয় তাহলে জানুয়ারির লাস্ট উইকে তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো আমার মনে হয় তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই বিষয়গুলো হচ্ছে টোটালি এখন ক্লিয়ার, ঠিক আছে। তো এর বাহিরেও যদি তোমাদের কোনো, বা এর বাইরে যদি অথরিটি থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো আপডেট আসে সেটা হচ্ছে আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।